5 আগস্টের পর বিগত হাসিনা সরকারের পতনের পর নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অধিকাংশ নেতাকর্মীর। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। সেই সময় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তোড়জোড় শোনা গিয়েছিল, কিন্তু বাস্তবে তখন সেটা ঘটেনি। কারণ তারেক জিয়ার নামে ঝুলছিল বেশ কিছু মামলা। দেশে ফিরলে সেই মামলার কারণে গ্রেফতার হয়ে জেলে যেতে পারেন তিনি, সেই আশঙ্কায় তার দেশে ফেরা হয়নি। তবে তারেক রহমান কবে দেশে ফিরবেন তা জানালেন আইনজীবী কামাল কায়সার। তিনি গণমাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে এবং তিনি যথাসময়ে দেশে ফিরবেন। এদিকে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড কোন দিকে গড়াচ্ছে তা এখনো স্পষ্ট নয়। সেটাও সতর্কতার সাথে ধীরস্থিরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। অন্যদিকে তারেক রহমানের নামে থাকা মামলার সুরাহা কবে হবে তা এখনো অনেকটা অনিশ্চিত। ফলত তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে অদূর ভবিষ্যতে এই বিষয়টি কি তৈরি করতে পারে গভীর সংকট? প্রিয় দর্শক, আপনার কি মতামত?